আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি আরেকটা বিষয় নিয়ে উপস্থিত হলাম, সেটা হলো কোমর ব্যথা। কোমর ব্যথা হলো স্পন্ডিলাইটিস। তো স্পন্ডিলাইটিস মানে কোমর ব্যথা। স্পন্ডিলোসিস সেটাও কোমর ব্যথা। স্পন্ডিলোলাইসিস সেটাও কোমর ব্যথা। স্পন্ডিলাইটিস এটাও কোমর ব্যথা। কিন্তু আমরা তিনটা শব্দ ব্যবহার করি। স্পন্ডিলোসিস হলো যখন কোমরের হাড়গুলা অর্থাৎ কশেরুকাগুলা যখন ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে যায়, ডিজেনারেটিভ চেঞ্জ হওয়ার কারণে তখন আমাদের যে বোন ম্যারোটা চাপ খায়, বোন ম্যারোটা চাপ খেয়ে ওখানে রক্ত চলাচলে বিঘ্নিত হয়। বিঘ্নিত হওয়ার কারণে আমাদের কোমর ব্যথা। কোমর ব্যথা হলে আমরা রুকু সেজদা করতে পারি না, দীর্ঘক্ষণ দাঁড়ায় নামাজ পড়তে পারি না। আবার স্পন্ডিলোলাইটিস সেটা হলো যদি কোনো কারণবশত আমাদের যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, যেটা স্পাইন বলি, কোনো আঘাতের কারণে বা বড় ধরনের কোথাও থেকে পড়ে যেয়ে অর্থাৎ যেভাবেই হোক আঘাতজনিত কারণে অনেক সময় ওটা ফেটে যায়। ফেটে গেলেও তখন সেটা হলো স্পন্ডিলোলাইসিস। তো এই দুইটার সম্মিলিত রূপ অথবা যে কোনো একটার কারণে যখন আমাদের কোমরে ব্যথা হয় তখন আমরা বলি স্পন্ডিলাইটিস। স্পন্ডিলাইটিস হলো ব্যথা, আর ব্যথার হলো ওই দুইটা কারণ। এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে, তো প্রধানত এই দুইটা কারণেই আমাদের কোমরে ব্যথা হয়। আমরা এই ব্যথাটাকে আমরা শুরুতে গুরুত্ব দিই না, খেয়াল করি না। আমরা সেক দিই বা একটু শক্ত বিছানায় ঘুমানোর চেষ্টা করি। ফলশ্রুতিতে হয় কি, যদি ফেটে যাওয়ার কারণে হয়, দিন দিন ওটা বাড়তে থাকে। আবার যদি স্পন্ডিলোসিস যদি হয়ে থাকে, একটা স্পাইন আর একটা স্পাইনের সাথে লেগে যায়, ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে যায়, তখন ঘর্ষণে ব্যথা লাগে, মেরুমজ্জাটা চাপ খায়। চাপ খেয়ে আমরা অনেক ব্যথা অনুভব করি। তাই জিনিসটা শুরু থেকেই গুরুত্ব দিতে হবে। শুরু থেকে গুরুত্ব দিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে ওটা কিছু কিছু রোগ আছে, যেমন ডিজেনারেটিভ চেঞ্জটা আপনার চিররোগ মুক্তি হবে না, তবে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ, এটা বলা যেতে পারে। তো আমি বিশেষভাবে অনুরোধ করব, এরকম ব্যথা হলে আপনারা দয়া করে হুটহাট করে যে কোনো দোকান থেকে দেখা যাবে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেন, ব্যথানাশক খেয়ে ফেললেন, কিন্তু আসলে এটা না করে ডাক্তারের শরণাপন্ন হন, পরীক্ষা নিরীক্ষাগুলি কমপ্লিট করেন। কমপ্লিট করে আমি যে তিনটা কথা বললাম, এই তিনটার ভিতরে আসলে আপনি কোনটি সেটা ফাইন্ড আউট হওয়ার পরে একজন ভালো হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করেন। আপনি ওষুধ খান, আপনার জীবনযাপন নর্মাল হবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি একসময় চেয়ারে বসে আপনাকে নামাজ পড়তে হতো, সে আপনি সবার সাথে দাঁড়িয়ে ইনশাআল্লাহ কাতারে নামাজ পড়বেন, কোনো সমস্যা হবে না। তবে ডাক্তারের আন্ডারে থাকতে হবে, ডাক্তারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে, ওষুধপত্র খেতে হবে, নর্মাল জীবনযাপন করবেন। আপনি ইনশাআল্লাহ ভালো থাকবেন, কষ্ট করবেন না, চেয়ারে বসে নামাজ পড়তে হবে না। যার জন্য আপনি একজন হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করেন। যতগুলি ইনভেস্টিগেশন আছে আগে ইনভেস্টিগেশনগুলি কমপ্লিট করেন। কমপ্লিট করে তারপরে ডাক্তার যেভাবে আপনাকে সাজেশন দিবে সেভাবে চলবেন। ইনশাআল্লাহ আপনি কোমর ব্যথা থেকে মুক্ত থাকবেন, ভালোভাবে চলতে পারবেন, নর্মাল জীবনযাপন করতে পারবেন। জি, আসসালামু আলাইকুম।